हे प्रभु हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ। फाइनली এতদিন ধরে অস্বীকার করতে করতে আজ মিনমিন করে হলেও রাজ্য পুলিশ শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণ এবং খুনের চেষ্টার মামলা রুজু কর দিয়া এবং এই ঘোষণা সামনে আসার সঙ্গে সঙ্গে শিবু হাজরাকে পুলিশ গ্রেপ্তার কর দিয়া। আপনি স্পিডটা দেখুন একবার। উত্তম সর্দার তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হন, কয়েক ঘন্টার মধ্যে পুলিশ তাকে খুঁজে পেয়ে যায়, গ্রেপ্তার করে ফেলে। শিবু হাজরা এতদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় আছেন তিনি কিছুতেই কেউ জানতে পারছে না, সংবাদ মাধ্যম জানতে পারছে, গোপন ডেরায় বসে অবশ্য তিনি ইন্টারভিউ দিচ্ছেন। আর আজ তার বিরুদ্ধে এই নতুন দুটো অভিযোগ যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে 1 ঘন্টার মধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করে ফেললো। আপনি পুলিশের স্পিডটা ভাবতে পারছেন? এজি ওজি 5G 6G কে পর্যন্ত হার মানিয়ে দিচ্ছে। হে প্রভু, বিশ্ব রেকর্ড हो गया। हे प्रभु हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ। শাসক দল কা হারমোনিয়াম কা প্যান্ডেমোনিয়াম हो गया। আসলে 8টার আগে গ্রেপ্তারটা হয়ে গেছে যাতে শাসক দলের প্রতিনিধিরা ওই সন্ধ্যাবেলার যে সমস্ত ডিসকাশনগুলো যান 8টার সময় বিভিন্ন নিউজ চ্যানেলে, সেখানে বসে বলতে পারেন যে গ্রেপ্তার তো হয়েই গেল। লর্ড কুণালানন্দ ये क्या हुआ, ভাজা মাছ कैसे उलट गया। এর আগে কুণাল ঘোষ বারবার সামনে এসে বলেছেন জাতীয় মহিলা কমিশন সন্দেশখালী থেকে ঘুরে গেছে, কোনো শ্লীলতাহানির অভিযোগ পায়নি। তারপরেও বিজেপি এবং সিপিএম পরিকল্পিতভাবে এরকম বাংলা বিরোধী প্রচার চালাচ্ছে। বারবার কুণাল ঘোষ মহাশয় বলেছেন যে না, এরকম কোনো ঘটনা ঘটেনি, এরকম কোনো অভিযোগ আসেনি, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। কি হলো বলুন তো আজকে? এরপর আবার আপনাকে এই সমস্ত নিয়ে প্রশ্ন করা হবে, আপনি আবার আসবেন, দুটো কথা বলবেন, লোকে হয়তো হাসাহাসি করবে। মানে এই যে বেইমানি, এইরকম বেইমানি করা হলো আপনার সঙ্গে, ऐसे कैसे चलेगा দাদা। এইখানে আচ্ছা, আপনার কেসটার মতো এবারেও কি মুখ্যমন্ত্রী সব জানেন? মুখ্যমন্ত্রী আসেন, দুটো কথা বলেন, আপনাদের মতো মানুষকে পথে বসিয়ে দিয়ে যান, তারপর আবার কোলে তুলে নেন, আবার পথে বসিয়ে দেন। ऐसे कैसे चलेगा, এটা কি হচ্ছে বলুন তো? এইবারে কি অন্তত আপনি কনভিন্স যে এরকম ঘটনা ঘটেছে, এরকম অভিযোগ সামনে এসেছে? কালকে কি আবার আপনি পাল্টে যাবেন, নাকি এবার আপনি শিওর হয়েছেন? ये क्या हुआ, ये क्या हुआ। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় তিনিও গিয়েছিলেন সন্দেশখালীতে, দামি গাড়ি করে নেমে ধপধপে সাদা শাড়ি পরে সমস্ত মহিলাদের সঙ্গে কথা বলেছেন, গালে হাত দিয়ে বসে তাদের নির্যাতনের গল্প শুনেছেন এবং তারপরে বলেছেন কোনো নির্যাতনের অভিযোগ তিনি পাননি। এই ধরনের কোনো যে শ্লীলতাহানি ঘটেছে এরকম কোনো অভিযোগ তিনি সন্দেশখালী থেকে পাননি, কেউ এ কথা বলেননি। আচ্ছা, আমরা এই যে বিভিন্ন সিরিয়ালে দেখি যে একজন মহিলার 4টে বিয়ে হয়ে যাচ্ছে, একজন পুরুষ সে 5টা অ্যাফেয়ার করছে, এইভাবে মানুষের চরিত্রকে যারা এত ভালো করে বোঝেন তারা সন্দেশখালীতে গিয়ে মানুষকে বুঝতেই পারলেন না, তারা কোনো রকম কোনো শ্লীলতাহানির ইঙ্গিত পর্যন্ত পেলেন না। লীনা গঙ্গোপাধ্যায় বলেছিলেন সন্দেশখালীতে যাওয়ার পরে যে আমরা এখানে আসার আগে শ্লীলতাহানির অভিযোগ পেয়েছিলাম, কিন্তু এখানে এসে এমন কাউকে পাইনি যারা আমাদের সামনে এসে এরকম অভিযোগ করেছেন। এখানে আমরা কিছু অভিযোগ পেয়েছি, মহিলাদের রাত্রিবেলা ডেকে পাঠানো হতো, বাড়ির কাজ করানো হতো, তাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করানো হতো, তবে শ্লীলতাহানির অভিযোগ আমরা পাইনি। আচ্ছা বলুন তো, আপনি যেটা পাননি রাজ্য পুলিশ সেটা পেয়েছে, আপনি কিছুতেই ওখানে গিয়ে সেটা খুঁজে পেলেন না এবং এখন এইরকম দুটো ধারা যুক্ত করা হয়েছে উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে। এইভাবে সিরিয়ালে টুইস্ট কি করে চলে এলো, ये क्या हुआ। মেয়েদের গায়ের রঙের বিশেষজ্ঞ নারায়ণ গোস্বামী তৃণমূল কংগ্রেসের বিধায়ক, ये क्या हुआ। অবশ্য নারায়ণ বাবু জানি না যিনি অভিযোগটা করেছেন, মানে যার অভিযোগের ভিত্তিতে এই ধারাগুলো যুক্ত করা হয়েছে, সেই মহিলাকে নারায়ণ বাবু দেখেছেন কিনা জানি না, কারণ দেখলে তো তিনি বলে দিতে পারতেন যে আদৌ এটা সত্যিকারের অভিযোগ নাকি এটা সম্পূর্ণ নাটক, আদৌ ধর্ষণ হয়েছে নাকি এটা একদম তৈরি করা স্ক্রিপ্ট। কারণ নারায়ণ গোস্বামী কিছুদিন আগেই বলেছিলেন যে দেখুন, আদিবাসী এবং তফসিলি মহিলাদের দৈহিক গঠন দেখে কিন্তু বোঝা যায়, তাদের গায়ের রং দেখে বোঝা যায়। দেখুন কে ফর্সা আর কে শ্যামবর্ণ সেটা তো দেখে বোঝা যায়। আর যাদেরকে দেখা যাচ্ছে ক্যামেরার সামনে এসে অভিযোগ করছেন তারা সব ধপধপে ফর্সা, তাহলে তারা আদিবাসী কি করে হলেন? আমরাও দলের তরফ থেকে তদন্ত শুরু করেছি, দরকার হলে তথ্য আমরা পুলিশের হাতেও পৌঁছে দেব। কিছু তথ্য ইতিমধ্যে আমাদের সামনে উঠে এসেছে, যাদের সামনে নিয়ে আসা হচ্ছে তারা সিপিএম এর মহিলা কমিটির সদস্য, কেউ আইসিডিএস কর্মী, কেউ আশা কর্মী, তাদেরকে দিয়ে একটা নাটক সাজানো হচ্ছে। এখন কি হলো বলুন তো সেই নাটকের? পুলিশ তো এই দুটো ধারা যুক্ত করে দিল উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে। ये क्या हुआ। পার্থ ভৌমিক স্যার, হ্যালো স্যার, ये क्या हुआ। আপনি তো সন্দেশখালীতে গিয়ে বলেছিলেন খেলা ঘুরে গেছে। সন্দেশখালীতে গিয়ে পার্থ ভৌমিক বলেছিলেন যে কোনো নির্যাতন কোনো শ্লীলতাহানির অভিযোগ কিচ্ছু পাওয়া যায়নি। হ্যাঁ, কিছু অভিযোগ আছে যে চাষের ভেড়ির টাকা দেয়নি, জমির টাকা দেয়নি, সেই সমস্ত টাকা দেওয়ার ব্যবস্থা করবে তৃণমূল কংগ্রেস। আর শ্লীলতাহানি, নারী নির্যাতন, সে সম্পর্কে পার্থ ভৌমিক বলেছিলেন কোনো মা বোন সামনে এসে এরকম কোনো অভিযোগ জানায়নি। সিপিএম বিজেপি কি বলছে তা দিয়ে তো আর অভিযোগ হবে না, কিন্তু স্যার এইবারে তো অভিযোগটা হলো, এইরকম দুটো ধারাও যুক্ত করা হয়েছে উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে। তাহলে কি হলো বলুন তো স্যার, এ কি প্রলয় হয়ে গেল, ये क्या हुआ। তবে সব থেকে বড় ये क्या हुआ থেকে হুক্কা হওয়ার পরিস্থিতি তো হলো রাজ্য পুলিশের। রাজ্য পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল, বলা হয়েছিল যে সন্দেশখালী নিয়ে প্রকাশ্যে যে সমস্ত খবর দেখানো হচ্ছে সেগুলো আপাতত ভিত্তিহীন এবং অসত্য। এখনো পর্যন্ত এরকম কোনো অভিযোগ জমা পড়েনি। এই নির্যাতন বা শ্লীলতা
হত্যাহানি সংক্রান্ত কোনো অভিযোগ জমা পড়েনি এবং এই ধরনের ভুয়ো অসত্য খবর যারা প্রচার করছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। একটি টুইটারে পোস্ট করা হয়েছিল এই রাজ্য পুলিশের তরফ থেকে বড় একটা থ্রেড, এবং সেটাকে বলা যেতে পারে একটা ভদ্র ভাষায় থ্রেট, যে সমস্ত সংবাদ মাধ্যম যারা সব এইসব প্রচার করছেন যে নারী নির্যাতন হয়েছে, এই ধরনের অত্যাচার হয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর পদক্ষেপ করা হবে, মানে তাদের বিরুদ্ধে কেস করা হবে, মামলা করা হবে, যার ভুক্তভোগী আমিও হয়েছি। দিনের পর দিন একটা হেনস্থা লাঞ্ছনার মধ্যে দিয়ে যেতে হয়েছে, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য সেম এক্স্যাক্ট সিচুয়েশন ওয়েটিং টু হ্যাপেন। এইভাবেই মোটামুটি একটা ক্ষমতার খাঁড়া ঝুলিয়ে দেওয়া হয়েছিল মাথার উপরে। এখন কি হলো বলুন তো? ইয়ে ক্যা হুয়া রাজীব বাবু, ইয়ে ক্যা হুয়া? এখন পুলিশকে সাংবাদিক সম্মেলন করে মিনমিন করে বলতে হচ্ছে যে হ্যাঁ ওই তো ধারাযোগ হয়েছে, আমরা তো দেখছি, এখনো ইনভেস্টিগেশন চালাচ্ছি, তবু এখনো পর্যন্ত কিছু কিছু বিষয়ের প্রশ্ন কিন্তু পুলিশ এড়িয়ে যাচ্ছে। আর যখন এই কিচ্ছু হয়নির হারমোনিয়ামটা বাজানো হচ্ছিল, তখন বারবার একটা কথা বলা হয়েছে, জাতীয় মহিলা কমিশনের সন্দেশখালিতে এসে কিচ্ছু খুঁজে পায়নি, এরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি। অথচ জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে তারপরেই কিন্তু সম্পূর্ণ উল্টো কথা বলা হয়। জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে টুইট করা হয় এবং সেখানে বলা হয় যে আমরা এনকোয়ারি কমিটি যারা গিয়েছিলাম, আমরা এটা খুঁজে পেয়েছি যে পুলিশের তরফ থেকে, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের তরফ থেকে গ্রামবাসীদের রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, যাতে তারা এগিয়ে এসে কোনো অভিযোগ না করেন, কোনো রকম নির্যাতন বা অত্যাচারের কথা যেন তারা সামনে এসে না বলেন। তারই সঙ্গে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে বলা হয় যে আমরা এই ধরনের ভিকটিমদের পেয়েছি যারা এই নির্যাতনের অভিযোগ করেছেন। শাসক দল হোক, রাজ্য পুলিশ হোক, বারবার বলেছে জাতীয় মহিলা কমিশন কিন্তু কিচ্ছু খুঁজে পায়নি, অথচ জাতীয় মহিলা কমিশন বলছে যে আমরা এই ধরনের ভিকটিমদের খুঁজে পেয়েছি। ভয়াবহ এক অত্যাচারের চিত্র তারা কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন। সেখানে তারা এই শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতনের কথা তুলে ধরেছেন, যৌন নির্যাতনের কথা তুলে ধরেছেন, তাদের উপর অত্যাচার হয়েছে সেই কথা তারা বারবার বলেছেন। তারই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে তুলে ধরা হয়, তাদের দাবি যে সন্দেশখালিতে মহিলারা যে অত্যাচারের দাবি করেছেন, যে অত্যাচারের অভিযোগ করেছেন, সেই অভিযোগ কিন্তু পুলিশ অফিসার এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের পার্টির লোকজনের বিরুদ্ধে রয়েছে। এখানেই শেষ নয়, জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে আরো দাবি করা হচ্ছে যে কজন এগিয়ে এসে অভিযোগগুলোর কথা জানাতে পেরেছেন তাদের ওপর আবার পরে আক্রমণ নেমে এসেছে। তাদের পরিবারের পুরুষ সদস্যদের পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে, বা তাদের জমি বাড়ি দখল করা হয়েছে, বা আরো নানা রকম অত্যাচার, মারধর, এই সমস্ত কিছু তাদের করা হয়েছে। এই বীর পুঙ্গব শিবু হাজরা কিছুদিন আগেও সংবাদ মাধ্যমের সামনে বুক বাজিয়ে বলেছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকেন, উন্নয়ন করেন, আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, দিদির সৈনিক। তারই সঙ্গে আমি সন্দেশখালী ব্লক 2 এর তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট। আমরা সর্বক্ষণ মানুষ কিভাবে ভালো থাকবেন, মানুষ কিভাবে পরিষেবা পাবেন এবং নারীরা কিভাবে সুরক্ষিত থাকবেন সেই কাজে ব্যস্ত থাকি। ভাবুন, আজকে মমদিদির সৈনিককে, মমদিদির ভালো ছেলে রাজীব কুমার, সে কিন্তু গ্রেপ্তার করে ফেললো, ধপ করে একেবারে কিডন্যাপ করে ফেললো। কি একটা সাংঘাতিক বিষয় ভাবুন। এই রাজীব কুমারকেও কিন্তু একটা সময় খুঁজে পাওয়া যাচ্ছিল না, কেউ জানতো না তিনি কোথায় রয়েছেন। আজ আবার সেই একই বারমুডা ট্রায়াঙ্গেল থেকে শিবু হাজরাকে বের করে আনা হয়েছে, যাকে এতদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না। আচ্ছা, পুলিশকে অনুরোধ, আপনারা একটুখানি নেড়ে চেড়ে দেখুন না ওই বারমুডা ট্রায়াঙ্গেলটার মধ্যেই, এর মধ্যে শেখ শাহজাহানকেও খুঁজে পেতে পারেন। কি আশ্চর্য ব্যাপার ভাবুন তো। মানে জাদুকর তার টুপির মধ্যে থেকে খরগোশ এত তাড়াতাড়ি বের করতে পারে না, আজ শিবু হাজরাকে যত তাড়াতাড়ি পুলিশ গ্রেপ্তার করে ফেললো। শেষ 10 দিনে আপনারা অনেক কথা শুনেছেন, অনেকের গাল গল্প শুনেছেন। আজ আবার গিয়ে দেখুন এই ঘটনার পরে, এই দুটো ধারা যুক্ত হওয়ার পরে তারা কি কথা বলছেন, এবং তাদের কথাগুলো শুনলে দেখবেন এবার মনে হবে আচ্ছা এইভাবে পাল্টি খাওয়া যায়, এবং দেখবেন অস্ফুটে মুখ দিয়ে বেরিয়ে আসবে, হে প্রভু হরি রাম ও কৃষ্ণ জগন্নাথ ও প্রেমানন্দী, ইয়ে ক্যা হুয়া। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।